এইভাবে পর্যায়ক্রমে এক একজন করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে আমিও এই হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার কোনো সাহস রাখি না। আজকে হাসরের ময়দানে কেবলমাত্র একজন ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করতে পারে, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাসরবাসীরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজা শুরু করবে, তালাশ করা আরম্ভ করবে। কোথায় আছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? তার কাছে গিয়ে একটু আমরা বলি, তিনি যদি আল্লাহর কাছে আমাদের ব্যাপারে একটু সুপারিশ করে, আল্লাহ পাক তার কথাকে আজকে গ্রহণ করবে, তার সুপারিশকে কবুল করবে। তার কাছে যাই। পুরা হাসরের ময়দানে হন্য তন্ন করে খোঁজাখুঁজি করার পরে কোথাও পাইতেছে না। শেষ পর্যন্ত মাকামে মাহমুদের মধ্যে বিশ্ব নবী সিজদার মধ্যে গিয়া একমাত্র বলতেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। রব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি করে। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার উম্মতের কি অবস্থা হবে, আমার কি উম্মতের অবস্থা হবে? তাহলে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার ভিতরে তার উম্মতের প্রতি কতটুকু দরদ, তার উম্মতের প্রতি কতটুকু মায়া, তার উম্মতের প্রতি কতটুকু ভালোবাসা, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ও মুসলমান, আওয়াজ দিয়ে কথা বলেন, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, দরকার আছে না নাই? আপনার আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো আমার বান্দা, যদি কোনো বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ওই বান্দা যেন সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। কারণ আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার কোনো বান্দা মহব্বত করে, সে যেন আমি আল্লাহকেই মহব্বত করলো বলুন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে মহব্বত করতে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে কেবলমাত্র সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাইতে পারবে একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে দাঁড়াবেন। হাউজের কাউসারের পানি তার উম্মতদেরকে পান করাবেন বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন আর তালাশ করবেন তার উম্মত কোথায় আছে। কারণ হাউজে কাউসারের পানি যদি কোনো ব্যক্তি যদি পান করে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পানি পিপাসা লাগবে না। আর হাউজে কাউসারের পানি যেই উম্মত পান করবে, আল্লাহর যেই বান্দা পান করবে, ওটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে চলে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতদেরকে দেখে 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 হাউজে কাউসারের পানি পান করাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে তো অনেক মানুষ থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকবে, এত মানুষের মধ্যে আপনার উম্মতদেরকে আপনি কি করে চিনবেন, কিভাবে চিনবেন? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, যদি এক জায়গার মধ্যে যদি অনেকগুলো ঘোড়া ছেড়ে দেওয়া হয়, হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়া যদি কোনো মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হয়, ওই ঘোড়াগুলোর মধ্যে কোনো ঘোড়ার কপালের মধ্যে যদি সাদা দাগ থাকে, তাহলে লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে সাদা দাগওয়ালা ওই ঘোড়াকে সহজেই চিহ্নিত করা যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমার যে উম্মত আমার সুন্নত অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যে ব্যক্তি দুনিয়ার জমিনে তার জীবনটাকে পরিচালনা করবে, কিয়ামতের ময়দানটা হয়ে যাবে অন্ধকার। আমার ওই বান্দার অঙ্গ প্রত্যঙ্গগুলো, যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুয়ে ইবাদত বন্দিগি করেছে, নামাজ করেছে, পবিত্রতা অর্জন করেছে, উজু করেছে, ওই অঙ্গগুলো লাইটের মতো জ্বলতে থাকবে। আমি তাদেরকে ধরে ধরে হাউজে কাউসারে পানি পান করাইয়া তাদেরকে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবো। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সুপারিশ আপনার আমার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, দরকার আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাসরের ময়দানে যখন এই অবস্থা হবে, কঠিন অবস্থা হবে, ওই সময় আল্লাহ পাক 7 প্রকারের মানুষ এমন আছে যে 7 প্রকারের মানুষকে এই হাসরের ময়দানের কষ্ট থেকে হেফাজত করে। তাদেরকে আল্লাহ পাক তার আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। তাদেরকে জান্নাতি খাবার দিয়ে মেহমানদারি করানোর পরে তাদেরকে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যখন হাসরের ময়দানে অবস্থা বড় ভয়াবহ, ওই সময় 7 প্রকারের মানুষ এমন আছে, 7 প্রকারের মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন মেহমানদারি করাবেন, তার আরশ আজিমের ছায়ার নিচে মেহমানদারি করাবেন। মেহমানদারি করার পরে বিচারের কার্যক্রম যখন শেষ হয়ে যাবে, তাদেরকে এক একজন করে ধরে আল্লাহ পাকের জান্নাতে তাদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তারা যে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আর জীবনে কোনোদিন তারা আল্লাহর জান্নাত থেকে বাইর হবে না। বলুন আল্লাহু আকবার। তারা যে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তারা আর জিন্দেগিতে কোনোদিন জান্নাত থেকে বাহির হবে না। ওই 7 প্রকারের মানুষের মধ্যে আপনার আমার ওই অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না কেন, অন্তর্ভুক্ত হওয়ার দরকার আছে না নাই? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতু যিল্লাহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আরশ আজিমের নিচে ছায়া থাকবে। সেখানে কেবলমাত্র 7 প্রকারের মানুষ আশ্রয় পাবে। 7 প্রকারের মানুষ সেখানে স্থান পাবে, আশ্রয় পাবে। তার মধ্যে 1 প্রকারের মানুষ হলো আল ইমামুন আদিলুন, ওই ন্যায়পরওয়ান বাদশাহ, ওই ন্যায়পরওয়ান বাদশাহ, ওই ন্যায়পরওয়ান শাসক, যে শাসকের ক্ষমতা পাওয়ার পরেও, ক্ষমতা পাওয়ার পরে ইনসাফের সাথে যেই ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহ পাক তাকে কাল কিয়ামতের ময়দানে সেই আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 প্রকারের মানুষের প্রথম নম্বর মানুষের কথা ঘোষণা করলেন, আল ইমামুন আদিলুন, ওই ন্যায়পরওয়ান শাসক, যেই ন্যায়পরওয়ান শাসক তার শাসনের স্থানের মধ্যে থেকে, তার চেয়ারের মধ্যে বসে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করছে, ইনসাফের সাথে বিচারের কার্যক্রম করছে, ইনসাফের সাথে সবগুলো পরিচালনা করছে, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে 1 নম্বরে স্থান দিছে, তারকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সম্মান করে হাসরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, যিনারা হাদিস নিয়ে গবেষণা করেন, যিনারা হাদিস নিয়ে রিসার্চ করেন, ওনারা বলছেন আল ইমামুন আদিলুন, কেবলমাত্র প্রধানমন্ত্রীকে আল ইমামুল আদিলুন বলা হয় না, কেবলমাত্র রাষ্ট্রপতিকে ইমামুন আদিলুন বলা হয় না, ন্যায়পরওয়ান বাদশাকে কেবলমাত্র মেম্বারকে বলা হয় না, চেয়ারম্যানকে বলা হয় না, এমপিকে বলা হয় না, কোনো ক্ষমতাসীন ব্যক্তিকেও কেবলমাত্র নির্দিষ্ট ইমামুন আদিলুন নয়। ইমামুন আদিলুন তাকে বলা হয়, আপনি সমাজের যদি মাতাব্বর হন, সমাজের যদি আপনি গার্ডিয়ান হন, আপনার অধীনস্থ আপনার স্ত্রী, আপনার অধীনস্থ আপনার সন্তান, আপনার অধীনস্থ আপনার মেয়ে, আপনার অধীনস্থ যারা আছেন, তাদের সাথে যদি আপনি ইনসাফ করেন, তাদের সাথে যদি আপনি সৎ ব্যবহার করেন, আপনিও ইমামুন আদিলুন অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি সমাজের মেম্বার, আপনি যদি গরিব দুঃখী চাউল ডাউল যদি আপনি যদি লুটপাট করে যদি আপনি না খান, ইনসাফের সাথে যদি আপনি বন্টন করেন, আপনি হবেন ইমামুন আদিলের অন্তর্ভুক্ত। আপনি সমাজের চেয়ারম্যান, আপনি যদি ইনসাফের সাথে সব কাজ যদি আপনি বাস্তবায়ন করেন, আপনার আমার নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনিও ইমামুন আদিলুন অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি এমপি মন্ত্রী আপনি যে চেয়ারে আছেন না কেন সেই চেয়ার থেকে যদি আপনি ইনসাফের সাথে যদি আপনার কার্যগুলো করেন তাহলে আপনি ইমামুন আদিলুন অন্তর্ভুক্ত হয়ে যাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে ইমামুন আদিলুন তার স্থান থেকে সে ইনসাফ কায়েম করে। বিচারের কার্যক্রম বর্তমান দেশের অবস্থা বড় ভয়াবহ, কথা কোন ঠিক কিনা? সমাজের মধ্যে বিচার অনেক এরকম আল্লাহর নাফরমান বান্দা এরকম আছে যারা ক্ষমতা পাওয়ার পরে বিচার তারা তাদের নিজের মতো করে করে, এরকম বান্দা আছে না নাই? কথা বলেন না কেন, এরকম বান্দা আছে না নাই? সমাজের মধ্যে এরকম অনেক জায়গায় চেয়ারম্যান আছে, আপনাদের এলাকায় এরকম নাই? অনেক জায়গায় এরকম আছে যে ক্ষমতা পাওয়ার পরে সে সব ভুলে যায়, গরিবের উপরে জুলুম করে, দুর্বলের উপরে জুলুম করে, জায়গা জমি দখল করে, ক্ষমতাসীন ব্যক্তিকে পক্ষপাতিত্ব করে। কথা কোন ঠিক কিনা? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে তাকে আল্লাহ পাক তার আরশে আজিমের নিচে ছায়া দিবে তো দূরের কথা, ওই ইমামুন আদিলুন তাকে জাহান্নামের তলদেশের মধ্যে আগুনের মধ্যে জ্বলতে হবে। বলুন নাউযুবিল্লাহ। আর ওই চেয়ারম্যান, ওই মেম্বার, ওই সমাজের মাতাব্বর, ওই সভাপতি, ওই এমপি মন্ত্রী, ওই রাষ্ট্রপ্রধান যদি ইনসাফের সাথে তার কাজগুলো পরিচালনা করে, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যদি আল্লাহর কাছে দোয়া করে, দুটি হাত যদি আল্লাহর কাছে উত্তোলন করে, তার দোয়া করতে দেরি হবে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করতে একটা মুহূর্তে দেরি করবে না। বলুন সুবহানাল্লাহ। আপনারা শুধু এরকম মনে করেন না মসজিদের খতিব সাহেব তার দ্বারা দোয়া করলে আল্লাহ কবুল করবে না, এমনটি নয়। ওই মসজিদে ইমাম সাহেবের দ্বারা দোয়া করলে আল্লাহ কবুল করবে, এমনটি নয়। যদি এরকম সমাজের মধ্যে দিনদার মানুষ থাকে, কুলিগিরি করে খায়, দিন মজুরি করে খায়, যদি সে সমাজের মধ্যে তার সম্পদ না থাকে, তার ভিতরে যদি ইমানের পাওয়ার যদি বেশি থাকে, সে যদি আল্লাহওয়ালা হয়,